আসসালামু আলাইকুম দর্শক। সমকাল একটা নিউজ। রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪ সমকাল নিউজ করেছে, ঢাকাকে কৌশলগত বার্তা দিতে চেয়েছেন রজনাথ সিং। বিস্তারিত পড়ি। কূটনৈতিক প্রতিবেদন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নতুন সরকার নিয়ে নিশ্চিত হতে পারছে না ভারত। শেখ হাসিনা সরকারের সময়ে দিল্লি ঢাকার কাছ থেকে যে ধরনের সুবিধা পেত তাকে সমতার জায়গায় নিয়ে যাওয়ার ঘোষণা ইতিমধ্যে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফলে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে ভবিষ্যৎ কী ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং তা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে ভারতের সেনা নেতৃত্বকে নির্দেশনা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রজনাথ সিং। তার এ ধরনের বক্তব্যকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন ঢাকার নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকরা। লক্ষণে যৌথ কমান্ডার সম্মেলনে গত বৃহস্পতিবারের ভারতের প্রতিরক্ষা মন্ত্রী চলমান রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মতো প্রতিবেশীদের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেন। সেনা নেতৃত্বকে তিনি নির্দেশ দেন, প্রত্যাশিত অপ্রত্যাশিত কিছু এলে তা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে, শান্তি রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন। হিন্দু জাতীয়তাবাদী নেতা রাজনাথ। বাংলাদেশের বিশ্লেষকদের মতে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি রাজনীতির মূল বিষয় হচ্ছে ধর্মীয় এবং নিরাপত্তা কার্ড। এ দলটি 14 সালে ভারতের ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিকভাবে কোনো বিপদে পড়লে বা ভোটের ইস্যু এলে ধর্মীয় ও নিরাপত্তার বিষয়টি সামনে নিয়ে আসে। এবছরের সাধারণ নির্বাচনেও মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং হিন্দু ধর্ম রক্ষা নিয়ে বিভিন্ন বক্তব্য দেন বিজেপি নেতারা। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালেও সংশোধিত নাগরিকত্ব আইন এবং আসামে নাগরিকদের জাতীয় নিবন্ধন কার্যক্রম এনআরসি সময় বাংলাদেশিদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিজেপি শীর্ষ নেতারা। দলটি মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই এই ধর্ম ও নিরাপত্তা ইস্যুকে ব্যবহার করে থাকে। দর্শক, এই ছিল খবরে, আরও আছে, বিস্তারিত আর করলাম না। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন বিজেপি হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী দল এবং তাদের এখানে বলা হচ্ছে তাদের মেইন রাজনীতি হচ্ছে মানুষের ধর্ম এবং নিরাপত্তার ইস্যু নিয়ে রাজনীতি করা। যেমন আপনারা দেখবেন ভারতে বা অনেক ভারতে মুসলমানদেরকে যেভাবে অন্যায় অত্যাচার করা হয়, যেভাবে নির্যাতন চালানো হয়, সেই ভারত বাংলাদেশে যখন হিন্দু মুসলমান মিলেমিশে থাকে তখন তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য বাংলাদেশে হিন্দুদের তিনি ব্যবহার করেন ডাল হিসেবে। তারা বলেন সময়টাই তারা মুসলমানদের উপর অন্যায় অত্যাচার করে, আবার বাংলাদেশে শান্তিপ্রিয় মুসলমানদের হিন্দু মুসলমান যখন বসবাস করে মিলেমিশে, তখন তারা হিন্দুদের নিরাপত্তার জন্য উস্কানিমূলক কথা বলে রাজনীতি করে ফায়দা লুটার চেষ্টা করে। এই বিজেপি, আপনারা জানেন যে এই বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির বানাইছে ঐতিহ্যবাহী, তাতে সমস্যা নাই। এই বিজেপি প্রতিনিয়ত মুসলিমদেরকে নির্যাতন চালাচ্ছে, সেটা তারা দেখে না। বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে রাখছে। আমি চাই তারা শেখ হাসিনাকে আজীবন আশ্রয় দেব, তাহলে আমরা দিল্লিকে বলতে পারবো, যে কোনো প্রসঙ্গ উঠলেই আমরা বলতে পারবো আমাকে হাসিনাকে ফেরত দাও, আমাকে স্বৈরাচারকে ফেরত দাও, আমরা বিচার করব। যখনই তারা আমাদের সাথে আলোচনা, যে কোনো কথা হবে, কথায় কথা আমরা শুরুতেই বলবো আমাদের হাসিনাকে ফেরত দাও, আমাদের রানীকে ফেরত দাও, আমাদের কাঁঠাল রানীকে ফেরত দাও, তার বিচার হবে তো বাংলার মাটিতে। স্বৈরাচারকে ফেরত দাও, এটা হবে আমাদের শুরুর কথা।
এটা হবে এক ধরনের প্রতিবাদ, এক ধরনের লজ্জা। ফেরত দেখ আর না দেখ, আমরা তো চাবই ফেরত দিতে, ফেরত দেখ আর না দেখ ভারত, কিন্তু যতদিন ভারতে থাকবে হাসিনা, অনেকে আমার সাথে একমত না, হয়তো আমি বলবো হাসিনা যতদিন ভারতে থাকবে ততই আমাদের জন্য ভালো। আমরা কথায় কথা ইন্ডিয়াকে বলবো, ভাই আমাদের স্বৈরাচারকে ফেরত দাও, তোমরা কেন স্বৈরাচারকে আশ্রয় দিবা? প্রতিবেশী দেশ হইয়া স্বৈরাচারকে আশ্রয় দিলা কেন? ফেরত দাও। তো যাই হোক, এই ভারতের রাজনীতি এটা এটা আমরা বুঝি। বাংলাদেশ, আমি একটা কথা এই প্রতিরক্ষা মন্ত্রীর একটা কথা বলতে চাই, তোমরা যতই হাক ডাক মারো ভাই, আমরা তোমাদের যে কোনো পরিস্থিতিতে আমরা উত্তর দিতে প্রস্তুত। বাংলাদেশ এখন 20 কোটি জনতার এক ঐক্যবদ্ধের বাংলাদেশ। এই বাংলাদেশ আগের সেই স্বৈরাচারের বাংলাদেশ নাই, যাকে দিয়া তোমরা সব সুবিধা নিয়ে নিবা। এই বাংলাদেশ এখন 20 কোটি বাঙালির ঐক্যবদ্ধ বাংলাদেশ। সবাই ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই আমরা ঐক্যবদ্ধ জাতি। সুখে শান্তি বসবাস করার জন্য যা করতে হয়, তোমার ভারতকে আমরা শিক্ষা দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত। সুতরাং নো টেনশন, আমরা রেডি আছি, তোমরা রেডি হও।